তাহলে আমরা এখন যে কেসটাকে স্টাডি করব, সেই কেসটা একজন রোগী যার বয়স 30 বছর, সুঠাম চেহারা। সে আমাদের কাছে সমস্যা নিয়ে এসছে পেনলেস স্ক্যান্টি ব্লিডিং উইথ স্টুল সিন্স লাস্ট 4 ইয়ার্স। আর সেটা বাড়ছে রুগী যখন ননভেজ খাবার খাচ্ছে এবং তার কনস্টিপেশন হচ্ছে। রক্ত উজ্জ্বল লাল বর্ণের এবং রুগীর ক্ষেত্রে কোনো নেই, কোনো পেন নেই। এই ক্ষেত্রে রুগীটাকে যখন আমরা হিস্ট্রি নিলাম তখন দেখলাম রুগীর বংশগত চুল পড়ার সমস্যা ছিল না, রুগীর মাথার চুল পড়া শুরু হলো। রুগী একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে গেল। যখনই অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে গেল, অ্যালোপ্যাথিক চিকিৎসক তাকে স্টেরয়েড দিয়ে প্রচুর ওষুধ খাওয়ার জন্য দিল এবং মাথায় লাগানোর জন্য ওষুধ দিল। যখনই তাকে এই ওষুধগুলো দিল, তার চুল তো হলোই না, উল্টে তার ওজন হঠাৎ করে বাড়তে শুরু করলো, প্রচণ্ড বেড়ে গেল, ওবেসিটি চলে আসলো। এবং শুধু ওবেসিটি চলে আসলো, তার মাল্টি কমপ্লিকেশন আসা শুরু করলো। এমত অবস্থায় রুগীর আরও কিছু কিছু সিমটমস আসলো, সেইগুলো হচ্ছে তার রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যেতে শুরু করলো এবং তারপরে সিভিয়ার অ্যানিমিয়ার যত সমস্যা সিমটমগুলো আছে সমস্ত সিমটমগুলো তার মধ্যে আসা শুরু করলো। তারপরে রুগী যখন সেই চিকিৎসকের কাছে গেল, যেমন সাধারণ ট্রিটমেন্টে হয় যে এই চিকিৎসক সেই চিকিৎসকের কাছে, সেই চিকিৎসক ওই চিকিৎসকের কাছে, অর্থাৎ তারা টেম্পোরারি তাকে একটা সিমটমকে প্যালিয়েট করছে এবং যেহেতু তারা কেসটা হ্যান্ডেল করতে পারছে না, তারা অন্য চিকিৎসকের কাছে সেটা রেফার করে দিচ্ছে। এবং পেশেন্টের এখন যেটা মনে হচ্ছে যেন সে একের পর এক চিকিৎসকের বাড়িতে হয়ে গেছে। পেশেন্ট তার স্বাস্থ্য ভালো করার জন্য এখনো ননভেজ ডায়েট করে। আরেকটা আমরা হিস্ট্রি পেলাম যে রোগীটি প্রচণ্ড সে গান বাজনা ভালোবাসতো এবং সে গান বাজনা নিয়ে একটা বড় স্বপ্ন দেখত এবং সেই গান বাজনা করার কারণে তার রাত্রি জাগতে হতো, সে ননভেজ ডায়েট খেত, এমনকি তার অ্যাডিকশনও কিছু ছিল। এই করতে করতে অর্থাৎ সে একটা কমপ্লিট সেডেন্টারি লাইফের মধ্যে ছিল। তারপরে সেডেন্টারি লাইফের পর তার চলে আসলো নাইট ট্রিটমেন্ট এবং সে যখন সেই লাইনে খুব একটা ডেভেলপ করতে পারলো না, তার মধ্যে একটা ডিপ্রেশন আসলো। তো সে এই যে স্থিতি, এই স্থিতি থেকে সে বাঁচার জন্য বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন চিকিৎসকের কাছে গেল এবং সে ট্রিটমেন্ট হতে শুরু করল। অ্যালোপ্যাথির সাথে সাথে সে হোমিওপ্যাথি চিকিৎসকের কাছেও গেল এবং তথাকথিত চিকিৎসক আমরা দেখলাম প্রেসক্রিপশন যে 4-5টা ওষুধও একসাথে খাওয়ানো শুরু করল। এবং মজার ব্যাপার, পেশেন্ট লাস্ট 5 ডেজ কোনো মেডিসিন খায়নি। এবং আমরা যখন পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনি ওষুধ খেতেন, মেন্টালি আপনি যেরকম ছিলেন, ওষুধ 5 দিন বন্ধ আছে, এখন আপনি মেন্টালি কেমন আছেন? পেশেন্ট বললো কিন্তু ওষুধ বন্ধ করার পর 5 দিন সে মেন্টালি অনেক বেটার আছে। তো আমাদের কাছে ফার্স্ট সিমটম যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, এলিমেন্টস ফ্রম সেডেন্টারি লাইফস্টাইল। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার যেটা ধারণা আমরা সবাই বলবো, এক্ষেত্রে হ্যানিম্যান স্যার বলেছেন যদি কোনো পেশেন্ট কোনো ডিপ স্টেটের মধ্যে থাকে এবং সে ম্যালট্রিটেড হয়ে আসে, আমাদের সামনে সেই আমরা 1.5 পাতার কেস রেকর্ড করলাম, এই সমস্ত লক্ষণগুলোই কিন্তু তার রোগের লক্ষণ, তার রোগীর লক্ষণ এবং ওষুধ দ্বারা চিকিৎসিত হওয়ার লক্ষণ। এখানে 3টে লক্ষণ একদম মিলে আছে, রোগের লক্ষণ, রোগীর লক্ষণ এবং ওষুধের লক্ষণ। তো এই অবস্থায় আমরা যদি তাকে চিকিৎসা এই সিমটমগুলো বেশ করে আমরা তাদেরকে কোনো ট্রিটমেন্ট দিয়ে দিই, সেটা প্যালিয়েটিভ হতে পারে, সেটা এফেক্টেড হতেও পারে, নাও হতে পারে। এই ক্ষেত্রে হ্যানিম্যান স্যারের যেটা বলেছেন যে আমাকে একদম রোগচিত্র এবং রোগচিত্রকে শুধুমাত্র রাখতে হবে, সেখান থেকে রোগচিত্রকে বাদ দেবো, শুধু রোগচিত্রের উপর ভিত্তি করে আমরা ওষুধ সিলেকশন করবো, তাহলে ক্লাসিক্যাল ট্রিটমেন্টে রোগীটা আরোগ্য হয়ে যাবে। নাহলে এই রোগীটা বিগত ধরে 8-10 বছর ধরে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসিত হতে হতে এখন এমন একটা স্টেটে আছে যে সে ফিজিক্যালি, মেন্টালি এবং ফিনান্সিয়ালি অলমোস্ট ব্রেকড। সেটার পদ্ধতি হ্যানিম্যান স্যার বলেছেন প্রথমে মেডিসিনটাকে একটা অ্যান্টিডট করা উচিত, নাক্সভমিকার মতন কোনো মেডিসিন দিয়ে অ্যান্টিডট করে তাকে একটা সময় অবধি শুধু প্লাসিবো দিয়ে, যখন আমরা প্লাসিবো দেবো অলরেডি সেই মেডিসিন 5 দিন অফ করেছে, তার সিমটম কিন্তু সাইকোলজিক্যালি সে বেটার ফিল করছে, তার মানে মেডিসিন খেয়ে তার মানসিক অবস্থা খারাপ, ওষুধ বন্ধ করে দিয়েছে, তার অবস্থার উন্নতি হয়েছে। তো আমরা যদি পেশেন্টকে একটা অ্যান্টিডট করে আর তাকে আমরা প্লাসিবো দিই এবং প্লাসিবো দিয়ে আমরা 1 মাস ছাড়া তাকে 2 বা 3 বার রিভিউয়ের জন্য রাখি, যদি দেখি তার অবস্থা প্রোগ্রেসিভলি ডেভেলপ করছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সমস্তটাই হয়েছিল মেডিসিনাল অ্যাগ্রাভেশন এবং সেডেন্টারি লাইফস্টাইলের জন্য। এবং পেশেন্ট এখন বলছে সে লাইফস্টাইলকে ম্যানেজ করে নিয়েছে, এখন সে একটা সুন্দর লাইফস্টাইল ম্যানেজ করছে, খাবার একটু এদিক ওদিক হচ্ছে, খাবার টাইমিংয়ের একটু এদিক হচ্ছে, বাকি সমস্তটা কিন্তু সে ম্যানেজ করে নিয়েছে, অর্থাৎ অ্যাডিকশন থেকে দূর হয়ে গেছে। আমার যেটা অপিনিয়ন সেটা হচ্ছে পেশেন্টকে শুধুমাত্র নাক্সভমিকার একটা স্ট্যাট দিয়ে প্লাসিবো দিয়ে 1 মাসের জন্য ফলো আপ করা। এবারে তোমরা তোমাদের মতামত।
এখন নাক্সমিকা 1 ml 2 ডোজ অ্যাট নাইট পরপর 2 দিন দিয়ে 1 মাস প্লাসিবো। তার সঙ্গে তার ডায়েটে খাবার যে তাকে বেশি পরিমাণে ফ্রুট আর স্যালাড ডায়েট ম্যানেজমেন্ট ডায়েট ম্যানেজমেন্ট করতে হবে এবং রাত্রেবেলা ইসবগুলের ভুসি যে ওষুধের দিকে যাবো না, তাই তো? ঠিক আছে, ডায়েট ম্যানেজমেন্ট আর তার সঙ্গে নাজমোমিকা 2 ডোজ কারণ এর সঙ্গে বায়োকেমিক দেওয়া যেতে পারে? বায়োকেমিক এই সময় দিলাম বায়োকেমিক। আমরা একটু অপেক্ষা করি নি, বায়োকেমিক দিই আমরা প্রথমে রোগী চিত্রটা প্রথমে পাই। এই মুহূর্তে আমরা যেটা বললাম রোগী চিত্র, রোগ চিত্র আর ঔষধের চিত্র, তিনটে চিত্র আমাদের সামনে দিতে হচ্ছে। টেস্টে কি করতে হবে না আসমুখা দেওয়া তারপরে 1 মাস বাদে আমরা টেস্ট রেকর্ড করে তখন প্রাইস। বায়োকেমিকের শুধু 2টো দিলে হবে না, 4টে ডোজ দিলে আমার মনে হয় কারণ অনেক বছর সাবস্ক্রিপশন হয়। ঠিক আছে, আর কারো কোনো মতামত? নাক্সমিকা 200 একটা ডোজ একদিন খাবে আর বাকি দিয়ে চলবে। একদিন যেটা আমি বলেছেন ওটাই চলবে। কোনো একটা আমার মনে হয় না ওয়ান, উনি যেটা বললেন অলরেডি ওয়ানে আননেসেসারি হয়ে যাবে। আমি অত হাইপোটেন্সিতে এখনই যাবো না। উনি 200 খেয়ে এসেছেন, প্রেসক্রিপশনে দেখতেন হ্যাঁ, প্রেসক্রিপশন প্রেসক্রিপশন 200 একটা উনি 200 প্রেসক্রিপশন খেয়ে আমাদের কাছে আসছেন। অনেক ওষুধ চলে। উনি অনেক ওষুধ খাচ্ছেন, লাস্ট উনি যে ওষুধ না না লাস্ট আজকে 5 দিন থেকে 4টে ওষুধ একসাথে আমি কয়েকদিন আগে আমি 4-5 দিন আগে দেখেছি তো, দেখেছি 4-5 দিন আগে যে ওটা আমার এখন দেখায়নি। যে পাইলসও যে আমি জানি না, আমি অন্য কিছু জানি কিন্তু পাইলসও 2 বছর ধরে ওই আপনার এখানে কিন্তু একটা জন ভুল হচ্ছে, 4-5 বছরের পাইলস না, পাইলস কিন্তু লাস্ট 1 বছর ধরে সাফারিং হচ্ছে, আচ্ছা সিন্স লাস্ট 1 ইয়ার। লাস্ট 1 ইয়ার। আমরা মায়ের ছিল বলছেন? হ্যাঁ না মায়ের ছিল তো পাইপস? না আমার বাবার ছিল বাবা। হুম। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা ও ম্যানেজমেন্টে আর ম্যানেজমেন্ট আমি 4-5 দিন ধরে বলেছি যে তুই এত